লাখ স্টুডেন্টরা যদি আমার অফিস ঘেরাও করো, আমরা তোমাদের সাথে দেখা করব না। উনি আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমরা তাই এই জোহরটা ব্লক করছি। আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না। কানাচে কানাচে বুয়া নার্সিং হোম জব করে আমরা এইচএসসি পাস করে আসা লাগে। এটা থেকে উত্তরের জন্য আপনারা কাদের কাছে দাবি জানাচ্ছেন আজকে? সিভিল সার্জনের কাছে। সিভিল সার্জনের পরিচালক রয়েছেন। জি, উনি আমাদেরকে 10 মিনিট টাইম দিয়েছিলেন। আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে নার্সিং এর একটা এক্সাম, ভর্তি এক্সাম দিয়ে তারপর আমরা নার্সিং এর মধ্যে আসি। আমরা নার্সিং অ্যাক্সেস করি, তারপর 3 বছর 3.5 বছর ডিপ্লোমা 3 বছর এবং বিএসসি 4 বছরের একটা কোর্স করে এবং 6 মাস ইন্টার্নশিপ করে আমরা এক একজন এক্সপার্ট হয়ে বের হয়ে আমরা আমাদের জব করতে হবে কত টাকায়? 5,000 টাকা। এই টাকা এর মধ্যে আবার 6,000 টাকা। কেন? আমরা হচ্ছে সেকেন্ড ক্লাস অফিসার, প্রত্যেকটা নার্স সেকেন্ড ক্লাস অফিসার। একজন সেকেন্ড ক্লাস অফিসারের বেতন কিভাবে 6,000, 10,000, 12,000 হয়? এটা কখনো মারা যায় না। আমরা আরো দেখুন প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানে কারিগরি নার্স ভুয়া সেবা দিয়ে পেশেন্টদের মারছে এবং 200 টাকার নার্স মেরে দিচ্ছে। যেখানে নার্স মারছে না, এটা সম্পূর্ণ ভুয়া। প্রত্যেকটা মেডিকেল থেকে কারিগরি নার্স সরাতে হবে এবং আমাদের এক্সপার্টদের সুযোগ করে দিতে হবে। একটা মিনিট আমি তোমাদেরকে বলি, কেউ কথা বললো না, নীরবে শুনো। আমি বলতে চাইতেছি, আমরা এই মুহূর্তে পরিচালক বরাবর কথা বলছি। কথা বলার পরে উনি আমাদেরকে বলতেছেন উনি একটা জরুরি মিটিং এ আছেন নূরজাহান হসপিটালে। এখানে নাকি উসমানী মেডিকেলের আরো বিভিন্ন ডাক্তারগণ আছেন, তাদের সাথে মিটিং করতেছেন। কিন্তু উনি মিটিং এ থাকা অবস্থায় আমাদের সাথে আধা ঘন্টা ফোনে কথা বলতে পারতেছেন, কিন্তু উনি আমাদের সাথে দেখা করতে পারবেন না। এমনকি আমাদেরকে বলছেন, আমরা বলছি আমরা 1000 স্টুডেন্ট এখানে আসছি। উনি বলেন 1000 কেন, যদি 1 লক্ষ স্টুডেন্টও আসে তাহলে আমি এখানে আসতে পারবো না। এটা কি ওনার দায়বদ্ধতা? ওটা কি ওনার দায়বদ্ধতার মধ্যে পড়ে? এটা কি কোনোভাবে ওনার দায়বদ্ধতার মধ্যে পড়ে? আমরা চাই আমাদের দাবি মানা হোক। আমরা ওনার সাথে কথা বলছি, ওনাকে আমরা 30 মিনিট টাইম দিছি। 30 মিনিটের ভিতরে যদি উনি না আসে, ওনাকে পদত্যাগ করার জন্য আমরা স্মারকলিপি অলরেডি পৌঁছাই দিচ্ছি। উনি পদত্যাগ করতে হবে স্বইচ্ছায়, এটা আমরা ওনাকে বলে দিচ্ছি 30 মিনিটের ভিতরে। আমরা ওনাকে এমনও বলছি যে আমরা যারা আসছি আপনার সন্তান সমতুল্য। আমরা যদি আপনার কোনো ছেলে কিংবা মেয়ে যদি অ্যাক্সিডেন্ট করে, আপনি কি মিটিং করবেন নাকি আপনার ছেলে মেয়ের কাছে আসবেন? তারপরে উনি আমাদের কাছে আসতে চাচ্ছেন না। এই মুহূর্তে আমরা গেট ঘেরাও করবো, ওদের মানে প্রশাসন থেকে কেউ যেন বাইরে না যেতে পারে। আমরা এত কষ্ট করে 3 বছর কোর্স কমপ্লিট করে কোনো যোগ্য সম্মান পাই না। আমরা মিডওয়াইফারি না, কোনো যোগ্য সম্মান পাই না হসপিটালে। কেন আমাদেরকে গোলাপি বলে ডাকবে? আমরা মিডওয়াইফ, আমাদের মিডওয়াইফ বলে ডাকবে। আমরা কোনো গোলাপি নয়, আমরা মিডওয়াইফ। আমরা আসছি আমাদের দাবির জন্য। আমরা 3 বছর লেখাপড়া করেও আমরা আমাদের যোগ্য দাবি পাচ্ছি না। এমনকি আমরা মিডওয়াইফ যখন আমরা হসপিটাল চলে যাচ্ছি, আমরা আমাদের কাজ সঠিকভাবে করতে পারছি না। আমাদেরকে মাসি আয়া এদের সাথে সমতুলনা করা হচ্ছে। কেন? মাসি তারা তো লেখাপড়া ছাড়াই ঢুকতে পারছে। আমরা 3 বছর লেখাপড়া করে ইন্টার্নশিপ শেষ করে এত পরিশ্রম করে কেন আমরা আয়া মাসির সাথে যুক্ত হব? কেন আমাদের তাদের সাথে সমতুলনা করা হবে? কেন আমাদের বলা হবে ফ্লোর পরিষ্কার করার জন্য? কেন আমাদের বলা হবে আমরা রুম পরিষ্কার করব? কেন আমাদেরকে কোনো সম্মান নাই? কেন? আমরা এসব দাবি চাই। আমরা আমাদের সম্মান দাবি চাই। আমরা মিডওয়াইফ, আমাদের কাজ হচ্ছে নরমাল ডেলিভারি। আমরা সেটা থেকে বঞ্চিত। আমরা এটা করতে পারছি না। আমরা কেন করতে পারছি না? ডক্টর তারা এসে আমাদেরকে হল থেকে বের করে দিচ্ছে, বলছে যে এত হবে তোমরা বেরিয়ে যাও। কেন আমরা বেরিয়ে যাব? আমাদের কি কোনো অধিকার নেই? আমরা কি লেখাপড়া ছাড়া আসছি এখানে? ডক্টররা কি শুধু নার্সিং এর স্টুডেন্ট দিয়ে? আমরা কি নার্সিং স্টুডেন্ট? অল মিডওয়াইফ ইজ এ নার্স, বাট অল নার্স আর নট মিডওয়াইফ। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। আমি আমাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমি আমাদের দাবি চাই। আমার সমাজের প্রত্যেকটা মানুষের পক্ষে আমি কথা বলবো। আমি আমাদের দাবি না নিয়ে এখান থেকে যাবো না। দরকার হলে প্রত্যেকটা মানুষ রাস্তায় মরবে। সিভিল সার্জন আমাদের কথা শুনে নাই, আমাদেরকে অপমান করে বের করে দিছে। আমরা কেন? আমরা কি স্টুডেন্ট না? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে। আমরা চাই, আমাদের একটাই দাবিগুলো
যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি, কিন্তু আমরা 1000-এর উপর স্টুডেন্ট উনার অফিস ঘেরাও করেছি। উনি আমাদের কোনো ভ্যালু দেয় নাই, উনি আমাদের কোনো মূল্য দেয় নাই। আমাদেরকে 10 মিনিটের কথা বলে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। আমরা অনতি বিলম্বে ওনার পদত্যাগ চাই, অতি শীঘ্রই ওনার পদত্যাগ চাই যদি আমাদের দাবি উনি মেনে না নেয়। আমরা ভুয়া নার্স মুক্ত একটা নার্সিং সমাজ চাই, যারা 3 বছর ডিপ্লোমা এবং 4 বছর বিএসসি নার্সিং কমপ্লিট করে 6 মাস ইন্টার্নশিপ করে একটা যোগ্য বেতন স্কেলের স্যালারি পায় না, অথচ কোনো সার্টিফিকেটই নাই। এরকম হাজারো সিলেটে সারা বাংলাদেশে কোনো হাসপাতালের অভাব নাই, কোনো সার্টিফিকেট ছাড়া নার্সিং স্টাফ, ইনচার্জ, সুপারভাইজার প্রতিটা হসপিটালে এমন কোনো ভুয়া নার্স ইনচার্জের অভাব নাই। তারা উচ্চ গ্রেডে সুপারভাইজারের আসনে বসে আছে, অথচ একটা 25-30 হাজার টাকা ডিমান্ডের নার্স বেকারত্বের হতাশা নিয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে। ভুয়া নার্স দিয়ে কাজ করাবে আর সেই দায় হবে সবার। এটা কে নেবে এই দায়? এটা কি আমরা নিব? এই কর্মসূচি চলতেই থাকবে যতদিন না পদত্যাগ না মানা হয়, তাহলে এই দাবি চলতেই থাকবে। আমাদের দাবি নিয়ে ছাড়বো, আমরা আমাদের দাবি নিয়ে ছাড়বো। আমরা যা যা করতে হয় না দরকার হলে রাস্তায় বন্যা বসিয়ে দেবো রক্তের, তাও আমরা প্রযোজ্য দাবি নিয়ে যাবো। আমরা কোনো বিবেকহীন ভাবে কোনো কাজ করতেছি না। আমরা সিভিল সার্জনে যাওয়ার পর আমাদের কেন অপমান করা হলো, ওনার এই উত্তর দিতে হবে। আমরা এখানে গেছি আমাদের দাবি নিয়ে, আমরা কোনো অন্যায় বিরুদ্ধে যাই নাই। তাহলে উনি কেন আমাদেরকে অপমান করবে, কেন আমাদের সিনিয়র ভাইদের অপমান করবে? ওনার এত বড় সাহস কিভাবে হয় যে একজন নার্সকে উনি অপমান করে? ওনার এই উত্তর দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, না হলে ওনার পদত্যাগ করে ছাড়বো ইনশাল্লাহ।